হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। গত দুদিন থেকে চট্টগ্রামে প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকেও এত বৃষ্টি থাকা সত্ত্বেও আমাকে বের হতে হয়েছে একটা ইমার্জেন্সি কাজে। অ্যাকচুয়ালি আমার একটা স্কিন কেয়ারের ট্রিটমেন্ট চলতেছে একজন কসমেটোলজিস্টের আন্ডারে। ওনার ক্লিনিকে আমার কয়েকটা সেশন নিতে হচ্ছে। তো আজকে ছিল আমার থার্ড সেশন। যেহেতু আগামীকালকে ঈদ, ওনাদের ক্লিনিক আগামী কয়েকদিন অফ থাকবে, তো আমার সেশনগুলো একটু গ্যাপ হয়ে যাবে। তো সেই জন্য আজকেরটা আমি একদমই মিস করিনি। ক্লিনিক থেকে বের হয়ে সোজা চলে এসেছি আমি এখন কে বেকারিতে প্রতি বছরের মতোই আমাদের বাগরখানি অর্ডার থাকে। তো আজকেও ওগুলো নিতে এসেছি। তো ওনাকে স্লিপটা দিয়ে আমি বললাম যে বাগরখানিগুলো আমাকে দেন, আর আমি এদিকে একটু কিছু ডেজার্ট দেখব। যেহেতু কালকে সারাদিন মাংসের একটা স্মেল থাকবে, তো কিছু ডেজার্ট নিব। তো ডেজার্ট কিছু দেখার পরে সোজা চলে এসেছি পেস্ট্রি কর্নারে। পেস্ট্রি আমার মেয়ের সবসময়ই পছন্দ। অকেশনালি বলেন, একদম নর্মাল ডেতেও বলেন, ওর পেস্ট্রি পছন্দ। তো সবার আগে আমি একটা পেস্ট্রি নেব এখানে। তো আমি ওনাকে বললাম এটা ব্ল্যাক ফরেস্ট ছিল। এটা যদিও ভ্যানিলা, পিনাট, লেমন দিয়ে কাভার করা, মানে কোটিং করা, কিন্তু ভিতরে ব্ল্যাক ফরেস্ট। তো উনি আমাকে কোরবানি, যেহেতু আগামীকালকে, উনি আমাকে লিখে দিয়েছে কোরবানি মোবারক। তো এটা নিয়ে মজাই লাগলো। তো এখন এগুলো নিয়ে বাগরখানি নিয়ে আমরা এখন সোজা চলে যাব বাসায়। আর বাগরখানি এখান থেকে আমি সব সময় নিয়ে থাকি, কারণ এই কে বেকারির বাগরখানিগুলো অনেক মজার। ওরা ঘি দিয়ে বাজে, আর প্রতি বছরই নিয়ে একটা বাগরখানি 35 টাকা করে রাখে ওরা, যদিও একটু এক্সপেন্সিভ। তারপরেও এই সময় ছাড়া পাওয়া যায় না। আর গাউসিয়াতে পাওয়া যায়। গাউসিয়ারগুলো আমার একদমই পছন্দ না। অন্যান্য সুইটস বেকারিগুলোর বাগরখানি আমার ভালো লাগে না। কে বেকারিটা আমার একটু এক্সট্রাঅর্ডিনারি লাগে। তো সেই জন্য আমি নিই। কার কাছে কেমন লাগে জানি না, আমার ওপিনিয়ন আমি দিয়েছি। তো আমি এই বাগরখানিগুলো রেখে রেখে খাবো, কারণ এই সময় ছাড়া আর কোথাও পাওয়া যায় না। চিটংয়ে ছাড়া বোধ হয় কোথাও পাওয়া যায় না, কারণ আমি অন্য কোথাও আর দেখিনি। অতএব আমি হয়তো বা জানি না, আমার জানা নেই। অনেকে বলবেন যে আছে, তো থাকতে পারে, কিন্তু আমার জানা নেই। আমার মনে হয় চিটাগাংয়েই আছে। তো এদিকে আমি চৌমনি বাজার থেকে কিছু বাজার নিলাম। যেহেতু আমি ওই দিক দিয়ে এসেছি, তো আমি চৌমনিতে আমার আরেকটা কাজ ছিল, গার্বেজ ব্যাগের জন্য গিয়েছি। তো আবার বাজারও করে নিয়ে আসলাম, যেহেতু আগামীকাল থেকে কয়েকদিন ভেজিটেবলসের সমস্যা হবে, সবজি টবজি পাবো না। অনেকেই গ্রামের বাড়ি চলে যাবে, যারা বিক্রি করে। বাজার টাজারও এত থাকবে না, তো মাংস খেতে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য কিছু সবজি নিলাম, কিছু স্যালাডের আইটেম নিলাম, যেহেতু কোরবানি ওগুলো লাগবে। আর কেক নিলাম, একটা বাগরখানি নিলাম। সব কিছু নিয়ে এখন রেডি, আমরা বাসায় চলে যাব। এদিকে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে যে গরু অলরেডি কিনে ফেলেছে, গরু চলে এসেছে আমাদের গ্যারেজে, কিন্তু আমরা এখনও দেখিনি কীরকম, কেমন, কী বা। তো এখন গেলে দেখবো আর কি। দেন আমি রেডি, এখন সোজা চলে যাব। যেহেতু আমার বাসার পাশে, আমার যেতে আর 2 থেকে 3 মিনিট লাগবে, গাড়ি টান দিয়ে চলে যাব। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। গিয়ে দেখবো আমাদের গরু কেমন হয়েছে, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে। দেন ফাইনালি চলে আসলাম বাসায়। এটা হলো আমাদের এই বছরের কোরবানির গরু। শুকর আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকে যেটা রাখে সেটাই আসে। তো লাল গরু আমার পছন্দ। তো এবার শিংওয়ালা লাল গরু বলছি আমার হাজব্যান্ডকে, এই জন্য শিংওয়ালা লাল গরু নিয়ে আসছে আমার জন্য। তো গরু টরে দেখলাম, এখন সোজা চলে যাব বাসায়। খাবারগুলো নিলাম। আমার বাহনটা থাকাতে আমার একটু সুবিধা হয়েছে, সব কিছু আমি এটাতে করে নিয়ে আসতে পারি। তো এগুলো নিয়ে এখন সোজা চলে যাব বাসায়। আর বাসায় গিয়ে এগুলোই সব কিছু মেনটেন করতে হয় আমাকেই। আমার জামাই তো জামাই, ও বাসায় অলরেডি ও গরু নিয়ে এসে অনেক কিছু, গরুর ইয়েটাও আমাকে তুলে দিলে। গত 2 বছর আমি গেছি গরু কিনতে, এই বছর বৃষ্টি দেখে আমি যাইনি, ওরে পাঠাইছি। না হলে এই বছরও আমাকে নিয়ে যাইতো গরু বাজারে, এই বছর আমি গরু বাজারে যাইনি, কারণ কাদা, গোবর, ময়লা এগুলিতে আমি যাব না। দেন ফাইনালি চলে আসলাম বাসায়। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো চলে আসতে পেরেছি, বৃষ্টি টিষ্টি সব কিছু ম্যানেজ করে। কলিং বেল দিয়ে আমি ওয়েট করতেছি, কারণ দরজায় ভিতরে মানুষ আছে, ওই নেবে এগুলো সব কিছু। এমনি যথেষ্ট হেল্প করে, যদিও অনেক কিছু করতে পারে না, কিছু করার নেই। আল্লাহ ওর জন্য আমাকেই দিয়েছে না। দেন বাসায় ঢুকে এগুলো এখন
রেখে অবনীকে বলি যে এগুলো ইয়ে কর, আর আমি একটু ফ্রেশ হব। আমি রেনকোটটা খুলে নিই। এই রেনকোটটার জন্য অনেকেই আমাকে নক দিয়েছেন ইনবক্সে, কোথা থেকে নিয়েছি, কত প্রাইজে। অ্যাকচুয়ালি এটা আমি বাংলাদেশ থেকে নিই নাই, অবনীরটা নিয়েছি থাইল্যান্ড থেকে, আর এটা নিয়েছি সিঙ্গাপুরে, কারণ অবনীরটা অনেক আগের থেকেই ওর স্কুলের জন্য নেওয়া হয়েছে। এটা আমি গত বছর থাইল্যান্ডে সিঙ্গাপুরে গিয়েছিলাম অক্টোবরে, তখন নিয়েছি, যেহেতু আমার তখন গাড়ি ছিল, তা আমি গাড়ির জন্য নিয়েছি। আর কালার কম্বিনেশনের জন্যই আসলে বাইরে থেকে নেওয়া। আমাদের দেশে যেগুলো এগুলো এরকম লংগুলো পাওয়া যায়, ব্ল্যাক প্যারাশুট কাপড়গুলো এত ভালো না। তো এইগুলো যেহেতু আমরা একটু স্টাইল করি, তো সেই জন্য সব কিছু মিলিয়ে এগুলো আমি ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করি। আমার হাজব্যান্ড কয়েকদিন পর পরেই দেশে বাইরে যাওয়া হয়, তো ওইভাবেই নেওয়া আর কি। তো এগুলো খুলে টুলে এখন আসার সময় দেখি যে আমার জামাই সিঙ্গারা খাচ্ছে, তা আমি বললাম যে আমাকে একটু দাও, তো আমাকে খাওয়াই দিল। প্রচণ্ড খিদা লাগছে, বের হয়েছি সেই সকালবেলায়, কারণ ক্লিনিকে আমার অনেক সময় লেগেছে, তা খিদা তো লাগবেই। দেন অবনীকে বলে কেকটা খুলে ফ্রিজে আগে রাখ, ও বলে যে আমি এখন খাবো। আমি যে এখন খাইস না, একটু ফ্রেশ হয়ে না, বাইরে থেকে আসছিস, এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা কর, তারপরে, যেহেতু ক্রিম গলে যেতে পারে বাইরে বেশিক্ষণ থাকলে। এই হলো আমাদের কোরবানি মোবারক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করে আসছেন, দোয়া করবেন আশা করি। দেন কেকটা রেখে এখন চলে আসলাম আমি আমার বাগরখানিগুলোকে সুন্দরভাবে একটা বক্সে রেখে দেব, কারণ এগুলো ফ্রিজে রাখবো। আর এগুলো বেশি দিন বাইরে রাখা যাবে না, যেহেতু ঘিয়ে ভাজা, একটু ইয়ে হয়ে যাবে, অয়েল ছেড়ে দেবে গরমে থাকলে, তো এই জন্য ফ্রিজে রাখতে হবে। আমি ম্যাক্সিমাম ডিপ ফ্রিজে রাখি, প্রতি বছরই আমি এগুলো নিই, মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আমার খুবই পছন্দের একটা খাবার এটা। কোরবানিদের সময়ই পাওয়া যায়, আর কখনো পাওয়া যায় না। পুরো বছর পাওয়া গেলে মনে হয় পুরো বছরে আমি নিতাম, কিন্তু পুরো বছর পাওয়া যায় না। এটা শুধু অনলি কোরবানিদের জন্য স্পেশালভাবে ওরা বানায়। তো অগ্রিম অর্ডারও করতে হয়, অ্যাডভান্স করে অর্ডার করে নিতে হয়। তো কে বেকারিটাই নিয়ে থাকি সব সময়, ওরাও আমাকে বলতে হয় না, ওরা আমার জন্য এই আমার কোয়ান্টিটি অনুযায়ী ওরা রেখে দেয়। আমি আজকে 30 পিস নিয়েছি, একটা 35 টাকা করে পড়েছে। তবে আজকেরটা দেখে আমার একটু শক লেগেছে, কারণ গত বছর ছিল অনেক মোটা মোটা, এবারেরগুলো একটু পাতলা করে ফেলেছে। বুঝি না এত কমার্শিয়াল দিন দিন কেন হয়ে যায়, ডে বাই ডে মানুষ কমার্শিয়াল হতেই যাচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো এখন আমি এগুলো রেখে দিব, পরে বাকি কাজগুলো করব। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আপনারা সুস্থ এবং ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।